ভিভো লঞ্চ করে দিল তাদের আরও একটি দুর্দান্ত ফোন, আর এই ফোনটি হলো ভিভো Y27s। স্মার্টফোনটি ক্যামেরা পারফরমেন্স কেমন, এই ফোনটির ডিসপ্লেতে কী কী থাকছে এবং এর ব্যাটারি ব্যাকআপ কেমন, আর এই স্মার্টফোনটি আপনি 22,990 টাকায় ক্রয় করে কতটুকু ভ্যালু ফরম্যাটটি প্রোভাইড করবেন, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ওপ্পো এবং ভিভো স্মার্টফোনগুলো দেখতে কিন্তু অসাধারণ লেভেলের হয়ে থাকে, আজও কিন্তু ভিভো তাই করেছে। ভিভো Y27s স্মার্টফোনটি দেখতে অনেকটা গ্লোসি অ্যান্ড গ্লাস মনে হলেও ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক এবং ব্যাক সাইডেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে IP54 সার্টিফিকেশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টুকটাক ধুলোবালির ছিটে ফুটা পানির ফুটা পড়লেও কিছু হবে না। হালকা বৃষ্টিতে ইউজ করতে পারবেন, বাট পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন না, এটাতে কিন্তু ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নেই। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। স্মার্টফোনটির ডান দিকে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ভলিউম বাটন, উপরের দিকে থাকছে সিম ট্রে এবং নয়েজ ক্যালকুলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। বাম সাইডে তেমন কিছুই থাকছে না। স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এখানে শুধু সিঙ্গেল বটম ফায়ার স্পিকার ব্যবহার করা হয়েছে। 23,000 টাকা বাজেটের একটি স্মার্টফোনে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার বিষয়টা খুবই দুঃখজনক, যেখানে অন্যান্য কোম্পানিগুলো ডুয়েল স্পিকার অফার করছে। এছাড়া স্মার্টফোনটি 6.64 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দেন স্মার্টফোনটির ব্রাইটনেস 98Z, সাথে থাকছে 695 নিটসের পিক ব্রাইটনেস। স্মার্টফোনটি দিয়ে আপনি 1080x388 পিক্সেল ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। দেন সাথে থাকছে 395 PPI ডেনসিটি। এদিক দিয়ে ডিসপ্লেটা ঠিকঠাক থাকলেও 23,000 টাকা বাজেটে নচ ডিসপ্লে বিষয়টা খুবই দুঃখজনক, যেখানে অন্যান্য কোম্পানিগুলো মেডেল পানসল ডিসপ্লে আবার অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে LPDDR4X এর 8GB র্যাম, 128GB রোম, যা USF 2.2 স্টোরেজ পাচ্ছে। ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 680 4G 6nm, যা আর্কিটেকচারে বিল্ড করা একটি CPU। দেন স্মার্টফোনটির GPU থাকছে Adreno 610। এছাড়া ফোনটির ফন্টার 13-এর সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 13। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটি দিয়ে 2D 3D পাবজি ফ্রি ফায়ার গেমগুলো ভালোভাবেই খেলতে পারবেন। এছাড়া স্মার্টফোনটি দিয়ে আসপল 9, কল অফ ডিউটি, ফুটবল গেমগুলো খেলতে পারবেন, তবে মাঝে মধ্যে কিছুটা লেগ পিস করবে। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ফোনটিতে ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি সেন্সর হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডিপ সেন্সর। দেন এর ফ্রন্টে আসলে পাবেন f2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন এই ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই চার্জারটি দিয়ে আপনার স্মার্টফোনটি চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার মতো। স্মার্টফোনটি 2টি কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন, বার্গান্ডি ব্ল্যাক অ্যান্ড গার্ডেন গ্রিন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।